আজকে আমি রান্না করছি গরিবের ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা আর আলুর পাতলা ঝোল। ইলিশ মাছের এত দাম যেটা কিনে খাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই তো আজকে আমি রান্না করছি সুরমা মাছ দিয়ে। আর সুরমা মাছের অন্যান্য মাছের থেকে দামটা অনেক কম আর ফ্লেভারটাও অনেকটা ইলিশ মাছের মতো। তবে যারা সুরমা মাছ খেতে পছন্দ করেন না তারা এড়িয়ে চলুন। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে সুরমা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা বাটিতে কলাগুলো ভালোভাবে সিলে ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা বাটিতে 2-3টা আলু সিলে ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। আরো নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি। এখন আমি মাছগুলোকে জাল করে নিব। আর এর জন্য প্রথমে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর সামান্য পরিমাণ তেল আর পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দিব। আর অন্য চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরার ফোড়ন আর 2টা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিব। এরপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কাঁচা কলা আর আলু। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। যতক্ষণ পর্যন্ত না মিক্সড হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে কলা আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। কাঁচা কলা আর আলু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি সবগুলো পানি শুকিয়ে এসেছে। এর জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে ধরে না আসে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এ পর্যায়ে পানির পরিমাণটা একটু বেশি করে দিব কারণ পাতলা ঝোল রাখবো এই জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। সুরমা মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আর সুরমা মাছ থেকে হালকা ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায়, এতে করে তরকারি খেতে আরো বেশি ভালো লাগে। এছাড়াও কাঁচা কলা অনেক পুষ্টিগুণ ভরপুর একটা সবজি। বিশেষ করে যাদের ডায়রিয়া, ওজন বৃদ্ধি, ক্যান্সার, হজমের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় অবশ্যই কাঁচা কলা রাখতে পারেন। এছাড়াও কাঁচা কলায় রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন এ, ভিটামিন B6 ও ভিটামিন সি। কাঁচা কলার এই পুষ্টিগুণ উপাদানগুলো বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। তাই উপরের সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা কলা রাখতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। এখন পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এইরকম কাঁচা কলার পাতলা ঝোল দিয়ে চেটেপুটে অনায়াসে এই দুপুরবেলা 1 প্লেট ভাত খাওয়া যায়। আর এইরকম পাতলা ঝোল খেলে গরমের সময় আমাদের শরীরটাও কিন্তু ঠান্ডা থাকে। আপনারা কে কে কাঁচা কলার পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।